ধূমকেতুর টিজার আসছে অফিসিয়ালি, রানা সরকার জানিয়ে দিয়েছে আমাদের সবাইকে। বন্ধুরা, এই এত সকাল সকাল আমি কখনো উঠি না, বাট আজকের ফ্যামিলি ম্যাটার, যে কারণে আমি সকাল সকাল উঠেছি। আর আপডেটটা এসছে কালকে রাত্রিবেলা, তখন আমি শুয়ে তো পড়েছি, বাট ওরকমভাবে ভিডিও বানানোর ইচ্ছা হয়নি আর কি, যে রাতে 12টার পরে আবার দেবো এটাকে, ভিডিওটাকে কে কতজন দেখবে, কতজন জেগে থাকবে। আমার মনে হলো সকালবেলা উঠে একদম ফ্রেশলি কথা বলবো। তো যাই হোক, ফ্রেশলি কথা বলছি একদম। রানা সরকার কিন্তু জানিয়ে দিয়েছে একটা ধামাকেদার আপডেট। এই আপডেটটা কীরকম বলো তো? এই আপডেটটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করার মতন আপডেট। তো আমার না হেভি লেগেছে এই প্রমোশনটা। রানা সরকার কিন্তু দারুণ একটা প্রমোশন করেছে, থ্যাঙ্কস টু স্নেহাশিস, যে ও আমাকে পাঠালো এই বিষয়টা, নাহলে আমি এটা দেখতে পেতাম না। হঠাৎ করে রানা সরকারকে তো খেয়াল করা হয় না, না স্বাভাবিক বিষয়। তো এরকম একটা ঘটনা ঘটিয়েছে রানা সরকার, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাই। হ্যাঁ দেখো, 9 ঘন্টা আগে এটা পোস্ট করে রানা সরকার। লেখা, ধূমকেতুর টিজার কবে দেবদা, #ধূমকেতু। আর এবার সবাই কমেন্ট সেকশানে লিখেছে, দেবদা প্লিজ, দেবদা প্লিজ ধূমকেতুর টিজার দাও, প্লিজ প্লিজ দিয়ে করো। ঠিক আছে, দেখো দেবদা সুপার এক্সাইটেড, দাদা ক্যান নট ওয়েটিং দিস। ঠিক আছে, কমেন্টস পুরো ভরে গেছে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে একটা মানে একটা সোশ্যাল মিডিয়া বাজ ক্রিয়েট করা। তো যাই হোক, এটা একটা ধামাকেদার আপডেট আর কি। আমার যেটা মনে হচ্ছে 3-4 দিনের ভিতরে এবার কিন্তু টিজার আসবে, আসার চান্স আছে। নাহলে এরকমভাবে থোড়াই না বলবে রানা সরকার। এবং রানা সরকারের উপরে কোনো ভরসা নেই, কিন্তু দেবদার উপরে তো ভরসা আছে। তিনি ডাবিংয়ের পুরো বিষয়টা দিয়েছেন, ওই জন্যই লেখা হয়েছে ধূমকেতুর টিজার কবে দেবদা। তো 3 থেকে 5 দিনের ভিতরে টিজার চলে আসতে পারে। কিন্তু এবার দেখো, আজকে 22 তারিখ, কালকেও দিয়ে দিতে পারে। কিন্তু কালকে 23 তারিখ আছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের 8 বছর পূর্ণ হচ্ছে, তো কালকেও দিয়ে দিতে পারে টিজার। আর আদারওয়াইজ দেখো, আমার মনে হয় না দেবদা ওরকম ধুম করে টিজার দিয়ে দেওয়ার পাবলিক না। আমি যতটুকু জানি, দেবদা এলে জানিয়ে বুঝিয়ে আসবে, ঢিন্ঢোরা পিটবে, সারা বাংলা জানবে যে হ্যাঁ একটা টিজার আসছে। তবেই না সেই টিজারটাকে নিয়ে মানুষের উন্মাদনা তৈরি হবে। মানুষ জানেই না, হঠাৎ করে একটা টিজার ড্রপ করে দিল। এরকম কাণ্ড কারখানা দেবদা বোধহয় করবেন না, কারণ দেবদা এরকমটা করেন না। এটাই আমি লক্ষ্য করে দেখেছি। এটা ভালো একদিক দিয়ে, প্রত্যেকটা মানুষ রেডি হয়ে থাকে যে 11টার সময় টিজার আসবে, এইটা হচ্ছে ব্যাপার। এবার কোন দিন আসবে দেখো, 23 তারিখে আসতে পারে, আদারওয়াইজ একদম জুন মাসের শেষের দিকে আসতে পারে, 29 তারিখ 30 তারিখ এরকম করে কোনো একটা দিন আসতে পারে। আসলে সকাল 11টার সময়ই আসবে, আমার এটাই ধারণা। দেখা যাক কী হয়। আমি তো খুব এক্সাইটেড এই টিজারটা দেখার জন্য। অলরেডি টিজার রেডি, এই কথাটা তোমাদেরকে আগেও বলেছিলাম। তো এবার টিজারটা কিন্তু ড্রপ করতে চলেছে, কারণ রানা সরকার অফিসিয়ালি আপডেটটা কী বলবো, ব্লাস্ট করেছে বা ক্ল্যাশ করেছে, পুরো একদম করে দিয়েছে যে ভাই টিজার রেডি, কী কবে এবার দেবদা। এই জিনিসটা আমরা কয়েকদিন আগে মহেন্দ্র সোনিকে করতে দেখছিলাম, যে এটা কবে ওটা কবে, এই জিনিসগুলো করতে দেখছিলাম যে দিয়ে দিই। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাজ তৈরি করা আরও বেশি করে সিনেমাটাকে নিয়ে। তো বুঝতেই পারছো যে এই সিনেমাটার প্রমোশন কী লেভেলে হচ্ছে। একটা ডাবিং আপডেট আসছে, একবার টিজারের আপডেট আসছে, মাই গড জিনিসপত্র। যারা জানতে চাইছিলে ধূমকেতু প্রমোশন কবে থেকে শুরু হবে, চলো, ধূমকেতুর প্রমোশন তো শুরুই হয়ে গেছে। ধূমকেতুর ধামাকা শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালিতে। দেব শুভশ্রী জুটিকে প্রথমবারের জন্য আমরা দেখতে পাবো, প্রথমবার বলছি সরি, শেষবারের জন্য আমরা দেখতে পাবো, ওই ঝলকে দেখতে পাবো। মাই গড, টিজারে কী লাগবে বলো তো। টিজারটা আমি দেখার জন্য ওয়েট করে বসে আছি। সেই টিজারটা আসতে চলেছে খুব শীঘ্রই। আর বেশি দিন ওয়েট করতে হবে না, হয়তো 3 থেকে 5 দিনের ভিতরে আমরা টিজার দেখতে পেয়ে যেতেও পারি, কারণ যেভাবে বলা হয়েছে, কারণ টিজার তো রেডি আছে না, ড্রপ করে দিলেই হয় শুধু। ওই জন্য লিখেছে রানা সরকার, ধূমকেতু টিজার কবে দেবদা, #ধূমকেতু। তো দেখা যাক, আমরা খুবই এক্সাইটেড। এখন জাস্ট একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে দেবদা কীভাবে কী প্ল্যান করছে, কীভাবে কখন সাজাচ্ছে, টিজার লঞ্চ ইভেন্ট হবে কি না, সেটা নিয়েও একটা মনের ভিতরে একটা ইয়ে হবে। আমার তো একটা চলছে মনের ভিতরে যে কী হবে না হবে। ঠিক আছে, তো এই ছিল এখনকার মতো ভিডিও। আমি আর বেশি কিছু বলতে পারছি না, টিজারটা আসছে, খুব শীঘ্রই আসছে। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।